যুদ্ধ আবহে গীতার শিক্ষা, যা মনে রাখতেই হবে। যখন জীবন এক কঠিন যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়ায়, যখন সিদ্ধান্ত নিতে হৃদয় কাঁপে, যখন ভয়, সংশয় আর অবসাদ গ্রাস করে, তখন কি করব আমরা? আজ আমরা জানব সেই শাশ্বত উত্তর, যেটি শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে দিয়েছিলেন। আজকের ভিডিও, যুদ্ধ আবহে গীতার অমোঘ উপদেশ। এই শিক্ষা শুধু প্রাচীন কুরুক্ষেত্রের জন্য নয়, আজকের জীবন যুদ্ধেও পথ দেখায়। চলুন অনন্ত সত্যের সন্ধানে যাত্রা শুরু করি। যুদ্ধ আবহে গীতার মূল উপদেশগুলি। ১. নিজের ধর্ম পালন করো, স্বধর্মে নিধনং শ্রেয়। গীতার ৩য় অধ্যায় শ্লোক ৩৫। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ। ব্যাখ্যা: নিজের কর্তব্যপথেই অগ্রসর হওয়া শ্রেষ্ঠ, অন্যের কর্তব্য নকল করে নয়। যুদ্ধের সময় নিজের ভূমিকা ও দায়িত্ব ভুলে গেলে জীবন নষ্ট হয়। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা। চ্যালেঞ্জের মুখে নিজের দায়িত্ব থেকে পিছু হটা চলবে না। ২. ফলের আসক্তি ত্যাগ করো, কর্মণ্যেবাধিকারের্তে। গীতার ২য় অধ্যায় শ্লোক ৪৭। কর্মণ্যেবাধিকারের্তে মা ফলেষু কদাচন। ব্যাখ্যা: কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। ফলের প্রতি আসক্তি তোমাকে দুর্বল করে দেয়। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা। প্রতিযোগিতা বা সাফল্যের ভয় পেলে মন দুর্বল হয়। কাজেই মনোযোগী হও কাজের প্রতি, ফল আপনা থেকেই আসবে। ৩. মনঃসংযম ও স্থিতপ্রজ্ঞতা অর্জন করো। গীতার ২য় অধ্যায় শ্লোক ৭০। আপূর্যমানঞ্চল প্রতিষ্ঠং সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্যৎ। ব্যাখ্যা: স্থিরচিত্ত হও, প্রবাহিত পরিস্থিতি যেন তোমাকে টলাতে না পারে। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা। চাপ, অবসাদ, সাফল্য বা ব্যর্থতা, কিছুতেই বিচলিত হওয়া যাবে না। ৪. ভয় পরিত্যাগ করো। গীতার ১৮ অধ্যায় শ্লোক ৬৬। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। ব্যাখ্যা: সব ভয়, সংশয় ত্যাগ করে ঈশ্বরের উপর পূর্ণ নির্ভরতা রাখো। নির্ভয় হও। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা। ভয় জীবনকে শৃঙ্খলে বাঁধে। মুক্তির জন্য আত্মবিশ্বাস জরুরি। ৫. সমত্ববোধ গড়ে তোলো। গীতার ৫ অধ্যায় শ্লোক ১৮। বিদ্যাবিনা সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী। ব্যাখ্যা: সকল জীবের প্রতি সমদৃষ্টি রাখো। যুদ্ধ হোক বা জীবন, সহানুভূতি অপরিহার্য। ৬. মায়া ও মোহ থেকে মুক্তি পাও। গীতার ২য় অধ্যায় শ্লোক ৭১। বিহায় কামান্য শান তদাচারতি শান্তিম। ব্যাখ্যা: মোহ আর আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগোলে চিরশান্তি অর্জিত হয়। ৭. আত্মাকে অবিনশ্বর জেনে সাহস রাখো। গীতার ২য় অধ্যায় শ্লোক ২০। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। ব্যাখ্যা: আত্মা অমর। মৃত্যু শুধুমাত্র দেহের বিনাশ, আত্মার নয়। আধুনিক জীবনে প্রাসঙ্গিকতা। পরাজয় বা মৃত্যুর ভয় মানুষের দুর্বলতা বাড়ায়। জানো তুমি চিরঞ্জীব আত্মা। ৮. আধ্যাত্মিক জ্ঞান অর্জন করো। গীতার ৪ অধ্যায় শ্লোক ৩৮। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। ব্যাখ্যা: জ্ঞানই সবচেয়ে বড় পবিত্রতা। যুদ্ধক্ষেত্রেও জ্ঞানের আলোয় দিশা দেখায়। ৯. কর্মযোগ, জীবনের শ্রেষ্ঠ পন্থা। গীতার ৩য় অধ্যায় শ্লোক ১৯। তস্মাৎ শতা নিত্যং কর্ম কুর্ব্যাত সমাচর। ব্যাখ্যা: নিঃস্বার্থ কর্মই জীবনধারার শ্রেষ্ঠ পন্থা। ১০. ঈশ্বরের প্রতি সম্পূর্ণ শরণাগতি। গীতার ১৮ অধ্যায় শ্লোক ৭৮। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। ব্যাখ্যা: যেখানে কৃষ্ণ, যেখানে ধর্মের জন্য সংগ্রাম, সেখানে নিশ্চিত বিজয়। যখন জীবন রণক্ষেত্র হয়ে ওঠে, যখন সামনে দাঁড়িয়ে থাকে অনিশ্চয়তা, ভয় আর বিপদ, তখন কোথায় পাপ, শান্তি আর সঠিক দিশা? আজকের ভিডিওয়ে আমরা জানব যুদ্ধের আবহে গীতা কিভাবে আমাদের সত্যিকারের বাঁচার উপায় শেখায়। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু অস্ত্রের সংঘর্ষ ছিল না, ছিল মানব মনের যুদ্ধের প্রতীক। আর সেই যুদ্ধ থেকে জন্ম নিল অনন্ত পথ প্রদর্শক শ্রীমদ্ভগবদ্গীতা। ১১. মনের স্থিতি বজায় রাখা।
শ্রীকৃষ্ণ গীতার 12 অধ্যায় শ্লোক 18 বলেছিলেন, সমশত্রৌ চ মিত্রে চ তথা মানাপমাঞ্জ। যুদ্ধের উত্তাপে অহংকার, রাগ, হতাশা গ্রাস করতে পারে, কিন্তু প্রকৃত বীর সেই যে সুখ দুঃখ, জয় পরাজয় সমানভাবে গ্রহণ করে। স্মরণীয়, বাহ্যিক অবস্থার দ্বারা মনের শান্তি হারাবে না। আসক্তি মুক্তি। গীতা শিক্ষা দেয়, আসক্তির হিত। যুদ্ধক্ষেত্রে বা জীবনের যে কোনো সংকটে আবেগের গোলক ধাঁধায় হারালে দিশা হারাবে। নিজস্ব কর্মফল বা ব্যক্তিগত সম্পর্কের আবেগ মুক্ত রেখে কাজ করো। স্মরণীয়, কাজ করো কিন্তু নিজেকে আবদ্ধ করো না। ধৈর্য এবং সহনশীলতা। গীতা বলেন, তিতিক্ষ, সহিষ্ণুতা। যুদ্ধ চলাকালীন রাগক্ষোভকে দমন করে দীর্ঘস্থায়ী লক্ষ্যে পৌঁছাতে হয়। যুদ্ধের আবহে ধৈর্যই বিজয়ের চাবিকাঠি। স্মরণীয়, অপেক্ষা করো, সহ্য করো, এগিয়ে চলো। 14 আত্মসংযম এবং আত্মনিয়ন্ত্রণ। শ্রীকৃষ্ণ গীতার 12 অধ্যায় শ্লোক 17 বলেছিলেন, যঃ সর্বত্রান্বিস্নেহা তত্তৎ প্রাপ্য শুভাশুভম। জীবনের যুদ্ধেও যেমন রাগ, লোভ, হতাশা এগুলোকে দমন করতে হয়। আত্মসংযম ছাড়া কেউ বিজয়ী হতে পারে না। স্মরণীয়, নিজের মন জয় করো, বাহ্যিক জয় আপনা আপনি আসবে। 15 জ্ঞান ও বিচার শক্তি। গীতা 2 অধ্যায় 50 শ্লোক শিক্ষা দেয়, বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে। যুদ্ধের সময়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়, কি ভালো, কি মন্দ। কৃষ্ণ বলেন, যোগযুক্ত বুদ্ধি সমস্ত কর্মকে শুদ্ধ করে। স্মরণীয়, সঠিক বিচারই সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। 16 অহংকার ত্যাগ। কৃষ্ণ বলেন, গীতা 16 অধ্যায় 4 শ্লোক, অহংকারম বালং দম্ভং কামং ক্রোধং পরিগ্রহম। যুদ্ধের সময় অহংকার মানেই পতন। শুধু দায়িত্বের জন্য যুদ্ধ করা উচিত, নিজের গর্বের জন্য নয়। স্মরণীয়, অহংকার সর্বনাশের মূল। 17 সংকল্প শক্তি। গীতার বলা হয়, দৃঢ় নিশ্চয়। সংকটের সময় শুধু দৃঢ় সংকল্পই তোমাকে টিকিয়ে রাখবে। গীতা বলে সংকল্প শক্তি আত্মাকে দৃঢ় করে। স্মরণীয়, নির্ধারিত পথে অবিচল থেকো। 18 শুদ্ধ ভক্তি। কৃষ্ণ বলেন, গীতা 18 অধ্যায় 55 শ্লোক, ভক্তামাম অভিজানাতি। যুদ্ধেও ভক্তি হ্রাস পেলে পতন অনিবার্য। ভক্তির মাধ্যমে সংকটকেও ঈশ্বরের আশীর্বাদ মনে করতে হবে। স্মরণীয়, ভক্তি দিয়েই সব বাধা পেরোনো সম্ভব। 19 সময়ের মূল্য। গীতা বলে, কাল। শ্রীকৃষ্ণ নিজেই কালের প্রতীক। সংকটের সময় প্রতিটি মুহূর্ত মূল্যবান। গীতায় সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা দেওয়া হয়েছে। স্মরণীয়, সময় বাঁচাও, সময়ই জীবন। 20 ন্যায় ও ধর্ম প্রতিষ্ঠা। কৃষ্ণ বলেন, গীতা 4 অধ্যায় 8 শ্লোক, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুদ্ধের সময় সঠিক ন্যায়ের জন্য যুদ্ধ করা আবশ্যক। অন্যায় সহ্য করাও পাপ। স্মরণীয়, ন্যায় প্রতিষ্ঠাই প্রকৃত যুদ্ধ। 21 সমবেদনা এবং করুণা। গীতা শিক্ষা দেয়, গীতা 12 অধ্যায় 13 শ্লোক, মৈত্রী করুণা ইভচ। যুদ্ধের মধ্যেও মানুষের প্রতি সমবেদনা রাখতে হবে। প্রতিপক্ষ শেষ পর্যন্ত মানুষ। স্মরণীয়, করুণা তোমাকে মানবিক রাখবে। 22 সিদ্ধান্তের দৃঢ়তা। কৃষ্ণ বলেন, দৃঢ় সংকল্প। যুদ্ধের সময় দ্বিধা বিপদ ডেকে আনে। একবার সঠিক সিদ্ধান্ত নিলে তাতে অবিচল থাকা চাই। স্মরণীয়, একবার ঠিক করলে পিছু হটবে না। 23 অপরের দোষে না ডুবে যাওয়া। গীতায় 6 অধ্যায় শ্লোক 5 কৃষ্ণ বলেন, উদ্ধরেদ আত্মানং। দোষারোপ নয়, নিজের উন্নতির জন্য লড়াই করতে হবে। স্মরণীয়, অন্যকে নয়, নিজেকে বদলাও। 24 প্রশান্তি লাভের উপায়। গীতায় 5 অধ্যায়ের 29 শ্লোকে কৃষ্ণ বলেন, শান্তিমাধি গচ্ছতি। যুদ্ধ চলাকালেও অন্তর শান্ত থাকতে পারে যদি আত্মাকে নিয়ন্ত্রণে রাখা যায়।
স্মরণীয়, বাইরে ঝড় থাকুক, ভিতরে শান্তি থাকুক। 25 জীবনকে একটি যজ্ঞ মনে করা। গীতায় 3 অধ্যায় 9 শ্লোকে কৃষ্ণ বলেন, যজ্ঞার্থাৎ কর্ম। প্রতিটি কর্ম যেন ঈশ্বরের উদ্দেশ্যে এক যজ্ঞ হয়। যুদ্ধ ন্যায়ের জন্য এক পবিত্র উৎসর্গ। স্মরণীয়, জীবন একটা যজ্ঞ, পবিত্রভাবে লড়াই করো। 26 প্রেরণা দেওয়া ও গ্রহণ করা। কৃষ্ণ নিজেই ছিলেন অর্জুনের প্রেরণা। কঠিন সময়েও নিজেকে অনুপ্রাণিত রাখতে হবে এবং অন্যকে অনুপ্রেরণা দিতে হবে। স্মরণীয়, নিজেও আলো হও, অন্যকেও আলো দেখাও। 27 ধৈর্যশীল নেতৃত্ব। কৃষ্ণ যুদ্ধ করেননি, কিন্তু অর্জুনকে রথে বসিয়ে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধের আবহে নেতৃত্ব মানেই ধৈর্য আর সহনশীলতার মিশ্রণ। স্মরণীয়, নেতা সেই যে শান্ত থাকেন ঝড়ের মাঝেও। 28 নিজের অন্তর্জ্ঞান শোনো। গীতা শিক্ষা দেয় আত্মসন্ধান। যুদ্ধের সময় বাইরের আওয়াজ নয়, নিজের ভেতরের সত্যকে অনুসরণ করো। স্মরণীয়, ভেতরের কণ্ঠই প্রকৃত দিশারি। 29 জীবনের ক্ষণস্থায়িতা মনে রাখা। গীতায় 9 অধ্যায় 33 শ্লোকে কৃষ্ণ বলেন, অনিত্যং অসুখং লোকম। সব সুখ, দুঃখ, বিজয়, পরাজয় ক্ষণস্থায়ী। স্থায়ী কেবল আত্মার উন্নয়ন। স্মরণীয়, সবই মায়া, শুধুই আত্মা স্থায়ী। 30 সর্বদা প্রস্তুত থাকা। গীতায় 2 অধ্যায় 3 শ্লোকে কৃষ্ণ বলেন, উত্তিষ্ঠ ভর্ত। যুদ্ধ বা জীবন যাই হোক, সর্বদা প্রস্তুত থেকো, মানসিক, শারীরিক, আধ্যাত্মিকভাবে। স্মরণীয়, জাগো, প্রস্তুত হও, এগিয়ে চলো। 31 পরম আশ্রয় গ্রহণ। কৃষ্ণের সর্বশেষ শিক্ষা, গীতায় 18 অধ্যায় 16 শ্লোকে, মাং একং শরণং ব্রজ। জীবনের শেষ ভরসা কৃষ্ণ বা ঈশ্বর। সব দ্বন্দ্বের সমাধান তাঁর আশ্রয়ে। স্মরণীয়, শেষ পর্যন্ত ঈশ্বরই একমাত্র ভরসা। উপসংহার, যুদ্ধ আসবে, সংগ্রাম আসবে, জীবন হবে কুরুক্ষেত্র, কিন্তু মনে রেখো, গীতা তোমার সঙ্গে আছে। ভয় নয়, কর্তব্য নয়, ভক্তি নয়, শান্তি নয়, সবকিছুই তুমি গীতায় পাবে। যুদ্ধের আবহে আজও গীতা অনন্ত পথ প্রদর্শক। আজকের কঠিন পৃথিবীতে, যেখানে প্রতিটি মুহূর্ত এক একটি যুদ্ধ, গীতার এই অমোঘ উপদেশগুলো আমাদের আলো দেখাতে পারে। মনে রাখো, সাহস হারিও না, ভয় পেও না, সত্যের পথে চলো। তবেই জীবনে তোমার বিজয় নিশ্চিত। জয় শ্রীকৃষ্ণ। আজও জীবন রণক্ষেত্র। আজও মনের মধ্যে যুদ্ধ। আর তাই আজও গীতা প্রাসঙ্গিক। যুদ্ধের মুহূর্তে গীতা আমাদের শিখিয়েছে কর্তব্য, স্থিতি, আত্মবিশ্বাস আর ভক্তিতে দৃঢ় হতে। এই শিক্ষা আজও আমাদের অস্ত্র। মনে রাখো, যুদ্ধের আবহে গীতাই তোমার দিশারি। ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন নতুন অনুপ্রেরণাদায়ক ভিডিওর জন্য।